হ্যালো বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কমপ্লেক্সে নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো এখানে কতজন নিয়োগ করা হবে এবং কত থেকে কত বছর প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটি আজকে আমি আপনাদের দেখাবো এবং বিস্তারিত জানাবো। এবং কত তারিখ থেকে আবেদনটি শুরু হবে সেটি আজকে আমি আপনাদের বিস্তারিত জানাবো। তো আমার ভিডিওটি আপনারা না টেনে পুরোটাই দেখবেন, তাহলে আপনার ভিডিওটিকে আপনারা দেখতে পারবেন এবং বিস্তারিত বুঝতে পারবেন। তো আমার ভিডিওটি যারা দেখতেছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনারা এখানে দেখেন যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কমপ্লেক্স নবনির্মিত জাহাজ চলাচল প্রতিষ্ঠান সার্কুলারটি প্রকাশিত হয়েছে 15/2/2022 খ্রিস্টাব্দে। দেখেন যে নিয়োগ বিজ্ঞপ্তি এত। তো এখানে দেখেন আপনাদের পদের নাম, বেতন স্কেল, বয়স, প্রার্থী এবং পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা। এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে এবং এখানে বিস্তারিতভাবে সারি সারি দেওয়া রয়েছে। তো আমার ভিডিওটি আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। তো এখানে প্রথমে দেখেন যে প্রথমে পদের নাম হচ্ছে কনিষ্ঠ প্রকৌশলী মেকানিক্যাল। কনিষ্ঠ প্রকৌশলী মেকানিক্যাল এখানে 25 থেকে 30 বছর বয়সী। এখানে পদের সংখ্যা হচ্ছে আপনাদের একটি। তারপর আছে ঘনিষ্ঠ প্রকৌশলী ইলেকট্রনিক্যাল, এখানে 25 থেকে 30 বছর, এখানে পদের সংখ্যা একটি। তারপরে আছে পরিকল্পনা অফিসার, 25 থেকে 30 বছর, পদের সংখ্যা হচ্ছে একটি। তারপর আছে আইন অফিসার, এখানে 30 থেকে 25 বছর, পদের সংখ্যা হচ্ছে একটি। এবং দেখেন যে কড়াই অফিসার, পদের সংখ্যা হচ্ছে একটি, 25 থেকে 30 বছর। এখানে আপনাদের বেতন স্কেল দেওয়া রয়েছে দেখেন। আর পাশে দেখেন আপনাদের শিক্ষাগত যোগ্যতাটি দেওয়া রয়েছে, যে প্রয়োজনীয় যোগ্যতা এটা দেখে নেবেন। তো তারপরে দেখেন যে বিমা অফিসার, এখানে 25 থেকে 30 বছর, পদের সংখ্যা একটি। এবং তারপর দেখেন প্রকৌশলী তত্ত্ব অধিদপ্তর, এখানে মেকানিক্যাল, এখানে হচ্ছে পদের সংখ্যা। তো তারপরে দেখেন যে এখানে প্রকৌশলী তত্ত্বাবধায়ক মেকানিক্যাল, এখানে সর্বোচ্চ বয়স 30, পদের সংখ্যা এখানে দুইটি। তারপরে দেখেন সহকারী নিরীক্ষক অফিসার, সর্বোচ্চ 30 বছর, পদের সংখ্যা দুইটি। ঘনিষ্ঠ নৌ অফিসার, 25 থেকে 30 বছর বয়স, এখানে পদের সংখ্যা দুইটি। এবং দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স, এখানে 45 বছর, পদের সংখ্যা 13টি। এবং গ্রিজার, এখানে পদের সংখ্যা হচ্ছে আপনার 85টি, 18 থেকে 30 বছর বয়সী এবং জাহাজ ইঞ্জিন সাধারণ সহ অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। তো এখানে আপনারা বিস্তারিত ভিডিওটি আমার দেখলে বুঝতে পারবেন প্রয়োজনীয় শিক্ষার যোগ্যতা এবং পদের সংখ্যা এবং যে যে সকল পদ রয়েছেন। তো এখানে দেখেন যে অন্যান্য শর্তাবলী, ক্রমিক 1 হতে 8 নং বর্ণিত প্রার্থীদের বয়স 16/1/2022 খ্রিস্টাব্দ তারিখ, ক্রমিক 9 এবং প্রার্থী বয়স 19/1/2021 খ্রিস্টাব্দের তারিখ, এবং 11/9 খ্রিস্টাব্দ ব্যতীতের মধ্যে থাকতে হবে। সর্বোচ্চ 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে প্রমাণিত ক্ষেত্রে। তো তারপরে আপনারা এখানে দেখেন অনলাইনে আবেদন পূরণ করার শর্তাবলী। এখানে দেখেন অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরু তারিখ 23/2/2022 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকাতে। অনলাইনে আবেদনের জমা দেওয়ার শেষ তারিখ 15/3/2022 খ্রিস্টাব্দে বিকাল 5টা পর্যন্ত। তো আপনারা যারা আবেদন করতে চান তারা আগামী 15/3/2022 খ্রিস্টাব্দের তারিখের আগে আপনারা এটিকে আবেদন করতে পারবেন। এবং তারিখ পার হওয়ার পর এটি আবেদন গ্রহণ করা হবে না এবং আবেদন করতে পারবেন না। যে আমার ভিডিওতে আপনারা ভালো করে দেখলে বিস্তারিত জানতে পারবেন, এখানে সব কিছু বিস্তারিত দেওয়া রয়েছে। তো এখানে দেখেন যে অনলাইনে আবেদন পূরণকৃত প্রার্থী তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যতীত হবে, সেহেতু অনলাইনে আবেদন করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিক সম্পর্কে প্রার্থীদের নিজ শতভাগ নিশ্চিত হবে। আপনাদের তথ্যগুলো অবশ্যই সঠিক দিতে হবে এখানে। তো এখানে দেখেন তারপরে MS ওয়ার্ড। তো এরপরে দেখেন যে অনলাইনে আবেদন পূরণকৃত প্রকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদন পূরণকৃত সকল সঠিকভাবে নিশ্চয়ন করতে হবে। তো তারপরে আপনারা দেখেন যে এখানে SMS নিয়মাবলী, পরীক্ষার ফি, অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি ও স্বাক্ষর আপলোড, আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। তো এটা আপনারা যে কোনো কোম্পানি হলে যখনই এটা আবেদন করবেন, তো এখানে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিকেশন প্রিভিউ পেজটি দেখতে পারবেন। সাবমিট করার পর ইউজার আইডি আপনারা পাবেন, এটা দেখে নেবেন। তো এখানে আপনারা দেখেন যে টেলিটক প্রোভাইড পিড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে ফি বাবদ 1/9 বর্ণিত পদে 500 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ শুধু 60 টাকা সহ অফারযোগ্য মোট 560 টাকা আপনাদের টেলিটক ফোনে থাকতে হবে।
তাহলে আপনারা এটি এসএমএস পেমেন্ট করতে পারবেন। তো তার এখানে যে প্রথমে এসএমএস পেমেন্ট করার পদ্ধতি এখানে দেওয়া রয়েছে এবং দ্বিতীয় এসএমএস রিপ্লাই দেওয়ার পর যেটি আসবে সেটি এখানে দেওয়া রয়েছে। এবং এখানে দেখেন যে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি HTTP/BIWTC টেলিটক ওয়েবসাইটে আপনারা মোবাইল এসএমএস এর মাধ্যমে যথাযথ সময়ে জানানো হবে। মানে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর এখানে আপনাদের যোগ্যতা প্রার্থীকে এবং পরীক্ষার মাঠ কবে কোথায় হবে সেটি আপনাদের এসএমএস এর মাধ্যমে জানানো দেওয়া হবে। তো আপনারা আমার ভিডিওটি ভালো করে দেখে নেবেন। তো এখানে দেখেন যে অনলাইন পূরণকৃত আবেদনপত্রের কপি, অ্যাপ্লিকেশন কপি এখানে আপনারা অনলাইন থেকে নেবেন। এবং যদি আপনাদের অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হয়, যে কোনো টেলিটক মোবাইল নাম্বার থেকে 121 নাম্বারে কল করুন। এছাড়াও আপনারা এই লিঙ্কটিতে আপনারা যোগাযোগ করতে পারবেন cpmb/YAH00.com, এটিতে আপনারা দেখে নিতে পারেন। তো এখানে আমার বিস্তারিত ভিডিওটি দেওয়া রয়েছে, আপনারা আমার অবশ্যই ভালো করে ভিডিওটি দেখে নেবেন। তো বন্ধুরা, আপনারা যে যার যোগ্যতা এটিকে আবেদন করতে চান বা আবেদন করতে চাইলে আপনারা যে কোনো কম্পিউটার অনলাইন দোকানে গিয়ে এটি আপনারা আবেদন করতে পারবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ সকল।